বাজারের ব্যাগ। বাজারের ব্যাগ মানে? কেন চিন্তাছো না? এটা বাজারের ব্যাগ। যাও বাজার করে লয়ে আও। বাজার করে নিয়ে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। টাকা নাই এটা দেখে আমি কি করব? তুমি চুরি করবা না বাটপারি করবা এটা তোমার বিষয়। এখন যাইবা, যে বাজার করে লয়ে আইবা। ঘরে একটা চাল ডাল কিচ্ছু নাই, এখনো না খায় রইছি। তোমার বাপে ঘরে অসুস্থ, তারে কি খাওয়ান দেওয়া লাগবে না? আমরা না হয় না খাইলাম, তারে তো খাওয়ান দেওয়া লাগবে। দেখো আমি তো চেষ্টা করতেছি কাজ কাম করার জন্য, কিন্তু কেউ তো আমার কাজে নিচ্ছে না। কাজ কাম পাইবা কেমনে? যদি সারাদিন ওই নেতার পিছনে ঘুইরা ঘুইরা বেড়াও তাহলে কোনো মানুষ তোমার কাজ দিব? এখন যাও নেতারে যাই কও ঘরে তোমার চাল ডাল কিছু নেই, বাজার করণের টাকা লাগবে, যাই টাকা লইয়া বাজার করে লইয়া যাও। তুমি এটা কি কইতেছো? নিতার কাছে কইলে কি নিতার আমার টাকা দেবো নাকি? দিব না কেন? কইলেই দিব। সারাক্ষণ তো সামসামি করো তার, তাইলে এখন দিব না কেন? যাও কইলেই টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মমিন, কই যাস? ভাই আমি আপনার কাছে যাইতেছিলাম। কেন আমার কাছে কেন? ভাই ঘরে বাজার নাই, এদিক তো আব্বা অনেক অসুস্থ, কি দেখি যে করবো, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। যদি আপনার কাছে কোনো একটা ব্যবস্থা হয় তাই আপনার কাছে যাইতেছিলাম। সারাদিন ঘুরলে ফিরলে হইব, কাজ কাম করতে হইব না? এই ল টাকাটা ধর, বাজার করে খাইস। আচ্ছা ভাই, আপনি আমার যে উপকার করলেন, আসলে আপন ভাইয়ের ভাই এরকম উপকার করে না। আপনার কাছে আমি সবসময় খালি ঋণ নিয়ে থেকে যাইতেছি। বোকা কি কস, যা। তাহলে ভাই আমি এখন আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সুমি, এই জি ভাইয়া। ড্যাং ড্যাং করে কই যাইতেছোস? ভাইয়া আমি একটু আমার বান্ধবীর বাড়ি যাইতেছি। বান্ধবীর বাসায় যাইতেছো না? আমি কেমন যেন কিচ্ছু বুঝি না। এই তোর বয়স হয়েছে না? হ্যাঁ বড় হয়েছ, বিয়ে দিতে হইব না সামনে, লেখাপড়ার প্রতি মনোযোগ দে, তা না করে গিরাম ডং 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 করে বেড়াচ্ছি। আমি কি এমন করলাম? আমি কি রাস্তার মধ্যে নাচতাছি? এতে তোর কোনো সমস্যা না, সমস্যাটা আমাগো বাচ্চা জাগে মানিজ্জত আছে, সে মানিজ্জত কি রাখতেছোস? আশেপাশে ঘুরতেছোস, মানুষজন দেখলে কি কইব? অমুকের মাইয়া ঘুরতেছে ড্যাং ড্যাং করে গিরাম দেয়। ভাই আমার বেশি সময় লাগবে না, আমি যামু আর আমু। জামু আর আমি এটার পরের কথা। হন, তুই যদি আমার কথা না শোনস না, আমি কিন্তু চাচারে কইয়া দেব। আচ্ছা বাদ দাও তো, আগে কও ভাবি আর চাচা কেমন আছে? আব্বা অনেক অসুস্থ বুঝছস। আর তোর নতুন বাবির কথা কি কমু? বিয়ে করার পর থেকে কোনো কিছু দিতে পারি না, এটা নিয়ে খুব চিন্তায় আছি আমি। আরে তুমি চিন্তা করো না, ভাবি তো তোমার ভালোবাসা বিয়ে করছে, আর ভাবি কিন্তু অনেক ভালো। হইছে তোমার আর ফাঁকনামি করা লাগবে না, তুমি এখন যাও, যেখানে যাবার যাও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরো। ঠিক আছে ভাইয়া। যা। আব্বা তোমার শরীরটা এখন কেমন লাগতেছে? বাজান রে, আমার শরীরে বেশি পালা না রে বাজান, বুকের ব্যথাটা আবার বাড়ছে রে বাজান। তুই কি আমার চিকিৎসা করাবি না রে বাজান? আব্বা আমি কি করবো কো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমারে ভালো একটা ডাক্তার দাও, ভালো চিকিৎসা করাম। আছে খালি এই ভিটা বাড়িটা, তোমার যদি চিকিৎসা করাইতে হয় তাহলে তো ভিটা বাড়ি বিক্রি করতে হবে। বাবা ভিটা বাড়ি বেচা বাপের চিকিৎসা করাইব? এই তুমি জানো না আমগো পেটে এক বেলা ভাত জোটে না, আর তুমি আইছো ভিটা বাড়ি বিক্রি কইরা বাপের চিকিৎসা করাইতে? আর আব্বা আপনারেও কই, আপনার বয়স হইছে, আপনার এই সময় তো শরীর খারাপ হইবই, তাই বলে কি আপনারা চিকিৎসা করার লাগবো? আপনি জানেন না আমাগো অবস্থা? আপনারা যদি এখন চিকিৎসা করায় তাইলে তো আমগো রাস্তায় পয়রা থাকতে হইব। আলেয়া তুমি আব্বার লাগে এমন ব্যবহার করতেছো কেন? তো কেমনে কথা কইতে কইতেছো? হ্যাঁ
তোমার আব্বা জানে না যে আমগর পেটে একবেলা ভাত জোটে না, হ্যাঁ আবার কই চিকিৎসা করাইতে। এই একদিনও তো একটা ভালো শাড়ি কিনা দিতে পারো না, একটা গহনা কিনা দিতে পারো না। খুব তো কইছিলা আলেয়া চলো আমরা বিয়া করি, বিয়া করানোর পর তোমার অনেক ভালো রাখবো, অনেক সুখে রাখবো। এই তোমার সুখের অবস্থা না? আলিয়া, তুমি সব কিছু আমার যাই না বুঝে আমার বিয়ে করছিল। তুমি তো জানতাই যে আমি একটা বেকার চাওল, আমার কামার রোজগার নাই। সব কিছু যাই না বুঝা আমার সংসারে আইসা এখন তুমি এইগুলো কইতেছো কেন? তো কি করবো, এই সব কিছু যাই না বুঝা ভালোবাসা বিয়ে করেই তো ভুলটা করছি। আর যদি এইরকম জানতাম না তাহলে জীবনেও বিয়ে করতাম না। এই অনেক মানুষ তো মরে যায়, তুমি মরতে পারো না? তুমি মরলে আমার ঘর থেকে একটা বোঝা নেমে যাইতো, মরতে পারো না? তুমি আমার বউ হইয়া আমার এই কথাটা কইতে পারলা? হ কইতে পারলাম। যাও এখন আমার চোখের সামনের থেকে সইরা যাও, তোমার না সহ্য হইতেছে না। যাও বাইরে, সামনের থেকে বাইরে। আমি যাইতেছি। যে বই চাইতেছেন আমি এই বাড়ি থাকি, সেই বাড়ির আমি থাম না। ওরে বাবা, কত আদি খেতাম। এই মমিন, আদব কায়দা কি বুইলা গেছ গা? আজকাল সালাম কালাম কিছু নাই, হুট করে সামনে তো চলে যাইতাছ গা, ব্যাপারটা কি? সবকিছু তো আপনাকে লাগে হয়েছে, আপনাকে লাগে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। হিরে মমিন, হঠাৎ করে তোর সাউন্ড উপর উঠতাছে, কারণটা কি? হইব না, ঘরে খাওন নাই, পরনে কাপড় নাই, বাড়ি থেকে বউ বের করে দেয়, আমার পেটে ভাত নাই। আপনি কি করে বুঝবেন? আপনি তো কোনো সময় গরিবের মতো না খেয়ে থাকেন না। আমরা গরিব, আমরা বুঝি। আর যা হইছে সব তো আপনাকে লেগে হইছে। আমার তো সংসারটা ভালোই চলতেছিল। মানে তুই এগুলি কি কইতেছ? আপনার ছোট ভাই আমার সরলতার সুযোগ নিয়ে আমার বইয়ের দিক কোন নজর দিছে। এই যে আমি মুখ দেখে আমি কমু, এতে কইতে আমার ঘৃণা হইতেছে। কি কস তুই এগুলা? তুই কি সত্যি কইতেছ? আপনার কি মনে হইতেছে আমি মিছা কথা কইতেছি? নিজের বউরে নিয়ে কেউ বাজে কথা কয়? আপনি কি পারতেন আপনার নিজের বউরে নিয়ে বাজে কথা কইতে? ওই যে এত বড় একটা কাম করবো, এটা তো আমি ভাবতে পারতেছি না। বিশ্বাস আমারও হয় নাই। আপনার ভাই আমার সাথে এরকম একটা কাজ করবো, তার জন্য আমি কি না করছি কোন? খাইয়া না খাই তার পিছে দৌড়াইছি। সে যে সময় যা কইছে আমি তাই শুনছি, কিন্তু বিনিময়ে কি পাইছি জানেন? আমার ক্ষতি পাইছি। তাছাড়া তার কাছে আমি আর কিচ্ছুই পাই নাই। তুই যা, বিষয়টা আমি দেখতেছি। আপনি কি করবেন না করবেন এটা আমি জানি না, কিন্তু আমি যে কি করব একমাত্র আল্লাহই জানে।